নমস্কার বন্ধুরা, আপনি কি জীবনে প্রচুর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না? হাতের কাছে এসেও কাজ ফসকে যাচ্ছে? তাহলে 15ই ডিসেম্বর সোমবার এই বিশেষ তিথিটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব 2025 সালের অন্যতম শক্তিশালী একাদশী, সফলা একাদশী নিয়ে। নাম শুনেই বুঝতে পারছেন, এই ব্রত পালন করলে জীবনের সব কাজে সাফল্য বা সাকসেস নিশ্চিত। কিন্তু কেন এই একাদশীর নাম সফলা? এর পেছনের পৌরাণিক কাহিনী কি এবং ব্রত ভঙ্গের বা পালনের সঠিক নিয়ম কি, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পদ্মপুরাণ অনুযায়ী চম্পাবতী নগরীর রাজা মহিষ্মানের জ্যেষ্ঠ পুত্র লুম্পক ছিলেন অত্যন্ত পাপী। পিতার রাজ্য থেকে বিতাড়িত হয়ে তিনি জঙ্গলের দিন কাটাতে থাকেন। ঘটনাচক্রে পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন তিনি তীব্র শীতে অজ্ঞান হয়ে পড়েন এবং সারাদিন কিছু না খেয়েই থাকেন। অজান্তেই তার একাদশী ব্রত পালন হয়ে যায় এবং তিনি সারা রাত জেগে ভগবানের নাম নেন। সকালে তার জ্ঞান ফেরে এবং তিনি এক অলৌকিক দিব্যজ্যোতি লাভ করেন। শ্রী হরিবিষ্ণুর কৃপায় তিনি তার হারানো রাজ্য ও সম্মান ফিরে পান। সেই থেকেই এই একাদশীর নাম সফলা একাদশী, যা ভক্তের হারানো ভাগ্য ফিরিয়ে দেয়। আসুন জেনে নিই এই ব্রতের নিয়ম। 14ই ডিসেম্বর রবিবার সূর্যাস্তের পর থেকে ভাত বা ভারী খাবার খাবেন না। 15ই ডিসেম্বর সোমবার সম্পূর্ণ উপবাস বা নির্জলা থাকলে সবচেয়ে ভালো। শরীর খারাপ থাকলে ফল, দুধ বা সাবু খেয়ে ব্রত রাখতে পারেন। তবে মনে রাখবেন, এই দিন ভুলেও চাল, ডাল, বেগুন বা শিম খাবেন না। রাতে ঘুমাবেন না, পারলে শ্রীহরির নাম জপ বা কীর্তন করুন। সবশেষে আসি পালনের কথায়। ব্রত পালনের মতোই ব্রত ভঙ্গ বা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16ই ডিসেম্বর মঙ্গলবার পালনের সময় 7টা 7 মিনিট থেকে 9টা 11 মিনিটের মধ্যে। একাদশী পালন মন্ত্র: একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব, প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। গীতা মাহাত্ম্যে উল্লেখ আছে, জহধীতে বিষ্ণু পর্বাহে গীতাং শ্রীহরি বাসরে, স্বপ্ন জাগ্রত চলন তিষ্ঠন শত্রুভীর্ণ সহীয়তে। অর্থাৎ শ্রী বিষ্ণুর পর্বদিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রু কখনো তার ক্ষতি করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে হরে কৃষ্ণ লিখে কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।